তো গুড মর্নিং স্টুডেন্ট, লসাগু গসাগুর তৃতীয় ক্লাসে সবাইকে ওয়েলকাম। প্রথম ক্লাসে আমরা দেখেছি লসাগু গসাগুর সঙ্গে প্রাইম নাম্বারস এবং কো প্রাইম নাম্বারসের কনসেপ্ট এবং সেই সমস্ত রিলিভ্যান্ট এক্সামিনেশন দ্যাট ইজ এনটিপিসি এবং গ্রুপ ডি এতে আসা বিভিন্ন লেটেস্ট কোশ্চেনকে সলভ করেছি এবং স্মার্টেস্ট পদ্ধতিতে। এবং দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি গসাগু লসাগুর নির্ণয়, সে ভগ্নাংশ সংখ্যা হোক, দশমিক সংখ্যাই বা হোক, স্বাভাবিক ন্যাচারাল সংখ্যাই হোক, আর কোনো প্রাইম ফ্যাক্টরাইজ সংখ্যাই বা হোক, তাই না? প্রত্যেকটা টাইপসের আমার গসাগু লসাগু নির্ণয়ের বিভিন্ন পদ্ধতিকে শিখেছি। ফ্যাক্টরাইজেশন প্রসেস, ডিভিশন প্রসেস, লং ডিভিশন প্রসেস এবং ডিফারেন্স প্রসেস। তো আজ দেখবো অ্যাকচুয়ালি গসাগু লসাগু নির্ণয়ের এরিথমেটিক্যাল কনসেপ্ট বা পাটিগণিতের ভাষায় যে গসাগু লসাগুর কনসেপ্ট দিয়ে ম্যাথগুলো চাওয়া হয়, যা মূলত সেন্টেন্স আকারে লেখা থাকলেও যা লেন্থ একটু বেশ হয়। অতএব সেই ম্যাথগুলিকে করার সবচাইতে কম সময় কি হবে? কারণ দেখবো এইচসিএফ ইন ওয়ার্ডস অর্থাৎ কথায় প্রকাশিত লসাগু গসাগুর কনসেপচুয়াল ম্যাথগুলিকে, এবং এই ধরনের ম্যাথগুলির মূল কনসেপ্ট কি দাঁড়ায়, যে এর মূল কনসেপ্ট তো থাকে গসাগু অথবা লসাগু নির্ণয়, কিন্তু সেটা পড়তে পড়তেই টাইম লেগে যায় কয়েক সেকেন্ড। দেখো 1 2 3 4 5 6 7 8 লাইন থাকে, কখনো 5 লাইন 7 লাইন, যা পড়তেই তো 20-30 সেকেন্ড নিয়ে নেয়। অতএব সেই 20-30 সেকেন্ড আমাদের টাইম ম্যাথ করার জন্য ধার্য থাকে টাইম, সেই টাইম যদি পড়তেই নিয়ে নেয় তা করবো কিভাবে ম্যাথ আমরা? তো অতএব এই ধরনের ম্যাথ যেগুলো পড়তেই অলরেডি টাইম নিয়ে নেয়, সেইগুলোকে কম সময় করার জন্য আমাদের লাগে আরও স্মার্টেস্ট কনসেপ্ট, যা না তো ফ্যাক্টরাইজেশন প্রসেস অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি, না তো লং ডিভিশন প্রসেস, আর না তো ডিফারেন্স প্রসেস। তো এর জন্য থাকে একদম চট জলদি দেখেই উত্তর করার জন্য কি, দেখেই যা দেখা যাচ্ছে তার মধ্যে দেখেই আনসার, সেই প্রসেস, আর তারই নাম অপশন টেস্টিং প্রসেস। দেখো, তো এইচসিএফ ইন ওয়ার্ডস কথায় প্রকাশিত গসাগুর সংক্রান্ত ম্যাথগুলি। রবির কাছে 1530টি ডিম রয়েছে এবং বিনিতার কাছে 2380টি ডিম রয়েছে, যা কার্টুনে রাখতে হবে। প্রতিটি কার্টনে সর্বাধিক কত সংখ্যক ডিম রাখা যাবে বা উচিত, যাতে রবি এবং বিনিতা উভয়ই একই জাতীয় কার্টুনগুলিকে ব্যবহার করার জন্য গ্রহণযোগ্য বলে মনে করে, এবং কোনো খালি জায়গা না রেখে বা কোনো খালি ডিম প্যাক ছাড়াই যেন না থাকে। তো কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারলাম যে উভয় সংখ্যা ডিমই একটি কার্টুনে রাখতে গেলে সেই ডিম সংখ্যা উভয়ের দ্বারা ডিভিজিবল হতে হবে, অর্থাৎ হতে হবে এদের সবচাইতে বড় উৎপাদক বা গসাগু। অর্থাৎ এত বড় সংখ্যার গসাগু নির্ণয় কি করব আমরা? আমরা কি এখন উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি করব, না ডিভিশন পদ্ধতি করব, নাকি ডিফারেন্স পদ্ধতি করব? যেহেতু দুটো সংখ্যার ডিফারেন্স হতে গেলে দেখো কমপক্ষে 300-400 ফারাক রয়েছে। অতএব সব প্রসেসের ঊর্ধ্বে একটাই প্রসেস, দেখেই আনসার। কি কোন কনসেপ্টে? সেই কনসেপ্টেই শোনো। 1350, 1530 এবং 2380 উভয় সংখ্যার পিছনে একটি করে জিরো, অতএব এর গসাগু ন্যূনতম 10, একটি জিরো অবধারিত থাকতে হবে। অতএব দেখতে পাচ্ছি 255 185 উত্তর হওয়া পসিবল নয়। দুটো অ্যান্সার আমি দেখেই কেটে দিতে পারলাম। একটি জিরো উভয়ের মধ্যে আছে, তো একটি জিরো কেটে দিলে থাকছে 153 ও 238। হ্যাঁ, এবার দেখো যে একটি জিরো কেটে দিলে এর থাকে 17 আর 34, তো 34 দ্বারা ডিভিসিবল নয় 153, অনায়াসে উত্তর করতে পারি 170 ইজ দ্য অ্যান্সার। দেখো, শুধু দেখেই অ্যান্সার করা সম্ভব। 34 দ্বারা ডিভিসিবল নয়, 17 দ্বারা ডিভিসিবল অনিবার্য হতেই হবে। দেখো কত, 5 17 85 6 17 102 7 17 9 17 153, ব্যাস দেখে অ্যান্সার করা সম্ভব শুধুমাত্র অপশন টেস্টিং এ। অর্থাৎ দুটি সংখ্যার গসাগু যে তাদের দ্বারা ডিভিজিবল হতে হবে, এই কনসেপ্টেই অপশন দেখেই অ্যান্সার করা সম্ভব। ক্লিয়ার? যাব পরবর্তী ম্যাথকে। দেখো, কিরণের 24টি সাদা পতি এবং রমেশের 18টি কালো পতি রয়েছে। তারা পতিগুলোকে এমনভাবে সাজাতে চায় যাতে প্রত্যেকটি সারিতে সমান সংখ্যক পতি থাকে এবং প্রতিটি সারিতে শুধুমাত্র কালো পতি বা শুধুমাত্র সাদা পতি থাকতে হবে। একটি সারিতে সাজানো যায় এমন পতির সংখ্যা সর্বাধিক কত হবে? সংখ্যা ছোট রয়েছে, যা মৌখিকভাবে করতে পারো বা টেনে টেনে করতে পারো, কিন্তু আমরা যাবো না এই প্রসেসে, আমরা যাবো একদম অপশন দেখেই অ্যান্সার। 24টি পতি এবং 18টি পতি উভয়কে রাখতে হবে, অতএব তাদের গসাগু। হ্যাঁ, অপশনের মধ্যে 12 দ্বারা ডিভিসিবল নয় উভয় সংখ্যা, 8 দ্বারা উভয় সংখ্যা ডিভিসিবল নয়, 3 দ্বারা 6 দ্বারা ডিভিসিবল, তিনটেই হতে পারে, কিন্তু সর্বাধিক সবচেয়ে বড় সংখ্যা যা 6 দ্বারা উভয় ডিভিসিবল, 6 ইজ দ্য অ্যান্সার। বাত খতম। যাবো তাহলে আগের কোশ্চেনে। দেখো,
তিনটি পাত্রে যথাক্রমে 72 লিটার, 90 লিটার এবং 144 লিটার দুধ থাকে। সবচেয়ে বড় মেজারিং ক্যান কি হওয়া উচিত যা সব ভিন্ন পরিমাণকে সঠিক পরিমাণে মাপতে পারে? সেই কনসেপ্ট। সবই লেটেস্ট কোশ্চেন আরআরবির, শিফট 1, শিফট 2 এবং গ্রুপ ডির কোশ্চেন। দেখো, আমি আরআরবির অ্যাকচুয়ালি গ্রুপ ডির কোশ্চেন আর এনটিপিসির মেইন বা প্রিলিমিনারি কোশ্চেনকেই মূলত তুলেছি। এএলপি টেকনিশিয়ান তাদের কোশ্চেন নিয়েছি খুবই অল্প সংখ্যক। অ্যাকচুয়ালি সব টোটাল কভারেজ দিতে দেখলাম এটা নিলেই বেটার। ওকে, চলো। তো আমাদের বের করতে হবে সেই সংখ্যা, তিনটি পাত্রে এত লিটার দুধ রয়েছে, সবচেয়ে বড় পাত্রের আয়তন কি যা উভয়কে ভাগ দিতে পারে, তাই তো? অতএব সেই বড় সংখ্যা যা উভয়কে ভাগ করতে পারে সেটা হলো নিশ্চয়ই 13 হতে পারে না, 13 দ্বারা ডিভিসিবল নয়। 11 হতে পারে না, রাইট? 17 হতে পারে না। ব্যাস, 18 ইজ দ্য অ্যান্সার। বাত খতম, অত দেখার দরকার নেই কোনো। চলো, একজন দৈনিক মজুরি শ্রমিককে নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য 5,850 টাকাতে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু কিছুদিন অনুপস্থিত থাকার কারণে তাকে মাত্র কত 5200 টাকা দেওয়া হয়েছিল। তার সর্বোচ্চ সম্ভব দৈনিক মজুরি কত? আচ্ছা, তাকে দৈনিক মজুরি যা দেওয়ার কথা ছিল সেই হিসাবে একটা নির্দিষ্ট দিন পর দেওয়ার কথা ছিল কত? 5,850 টাকা। সেই দৈনিক মজুরি কিন্তু কমানো হয়নি, বাড়ানো হয়নি। সেই দৈনিক মজুরির একটা নির্দিষ্ট গুণিতক হচ্ছে একটা ফাইনাল গুণিতক, মানে যা দেওয়ার কথা ছিল 5,850 টাকা। কিন্তু তাকে সেই দৈনিক মজুরি কিছুদিন কমিয়ে দিয়ে, দৈনিক মজুরি কিন্তু দৈনিক মজুরির পরিমাণ কমায়নি, দৈনিক মজুরির দিন সংখ্যা কমানোর জন্য, মানে একবার, দুইবার, তিনবার কমানোর জন্য দাঁড়িয়েছে 5200। অর্থাৎ সেই বড় সংখ্যা কত যা আসলে দৈনিক মজুরির জন্য সম্ভব ছিল, তা হবে এদের গসাগু। সিম্পল কনসেপ্ট। এবার দেখো তো 5,850 এবং 5200 এর গসাগু বড় সংখ্যা নির্ণয় করবো কিভাবে? দেখবো ও এর পিছনে জিরো আছে, ভেরি গুড, একটা জিরো কেটে দাও। হ্যাঁ, এ তো অপশনে সব জায়গায় জিরো আছে, कोई बात नहीं, कर दो। পরেরটুকু দেখো, এ 5 দ্বারা ডিভিসিবল, ভেরি গুড, 5 দ্বারা ডিভিসিবল করে দাও। কত হচ্ছে দেখো? 104। এতে মারলে কত হবে? 5 85, 117, ভেরি গুড। 5 দ্বারা সবাইকে কেটে দাও। 5 13 65, 5 15 75, 5 12 60, 5 14 70। এবার দেখো সেই সংখ্যা যা উভয়কে ভাগ করতে পারে। দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যায়। দেখো 9 13 117, 8 13 104, ব্যাস 650 দ্য অ্যান্সার। আরে বাবা, এটা না দেখলে এ দেখলেও বোঝা যায়। দেখো 117 তো আর 12 দ্বারা ডিভিসিবল হতে পারে না, তাই না? 15 দ্বারা ডিভিসিবল হতে পারে না। 14 কোনো গণিতক কি হবে 117? নিশ্চয়ই না। দেখেই বোঝা যায় যে 13-র একটি গণিতক 104, 117, 13-র ঘরের নামটা মুখস্থ থাকলে দেখেই বলা যায়। অতএব এই বড় বড় সংখ্যার ক্ষেত্রেও একদম জেনারেল কনসেপ্টে ডিভিজিবিলিটি রুটকে ডিভিশন দিয়ে দিয়ে কেটে কেটে অ্যান্সার বলা যায় কয়েক সেকেন্ডের মধ্যে, উইদাউট পেন অ্যান্ড পেপার। ক্লিয়ার? তো আশা করি কনসেপ্টকে তোমরা কাজে লাগাতে পারবে। তো এই ধরনের ম্যাথের এই টাইপস বারে বারে দেখানোর কোনো দরকার পড়ে না। দেখো পরবর্তী কনসেপচুয়াল স্ট্যান্ডার্ড ম্যাথ, এই টাইপসের যা এক স্টেজ আগে, অর্থাৎ গসাগু তো নির্ণয় করতে হবেই, সেই গসাগু দিয়ে আবার টোটাল পরিমাণকে ভাগ দিয়ে কতগুলি সংখ্যা বা কতগুলি গাছ বা কতগুলি পরিমাণ টোটাল নির্ণয়ের ক্ষেত্রে দ্বিতীয় কনসেপ্ট। আসছি ম্যাথের পরবর্তী টাইপসে, গসাগু নির্ণয়ের পরবর্তী এক স্টেজ বেতার ম্যাথ। 7টি কমলা গাছ, 28টি আপেল গাছ এবং 42টি কি গাছ? আম গাছ এমনভাবে সারিবদ্ধভাবে লাগাতে হবে যাতে প্রতিটি সারিতে একটি মাত্র জাতের একই সংখ্যক গাছ থাকে। ন্যূনতম সংখ্যক সারির সংখ্যা কত? বলেনি। দেখো যে প্রতিটি সারিতে সর্বাধিক কত সংখ্যক গাছ লাগাতে হবে, সেটা তো হতো তাদের গসাগু, তাই না? 7, 28, 42-এর মধ্যে সর্বাধিক বড় ডিভিজিবল সংখ্যা, সেটা তো গসাগু জানি। যেহেতু উভয় সাতের গুণিতক, অতএব তাদের গসাগু 7। সিম্পল ফার্স্ট কনসেপ্ট। কিন্তু তা তো বলেনি, বলেছে সেই ন্যূনতম সংখ্যক সারির সংখ্যা কত। অতএব যদি সেই গসাগু হয় 7, তাহলে উভয় সংখ্যাকে দেবো আমরা 7 দিয়ে ভাগ, টোটাল সংখ্যাকে। তো টোটাল সংখ্যা কত? এই 7-এর 1 গুণ, 7-এর 4 গুণ, 6 7 42, 7-এর 6 গুণ, অতএব 6 আর 4 10 আর 1 11, টোটাল সারি হবে 11টি। এই হচ্ছে কনসেপ্ট বা অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। একটু পিপাসা লেগেছিল, জাস্ট মিনিট, তো একবার দেখে নাও। যাবো তাহলে পরবর্তী ম্যাথে।
দেখলে গসাগু সংক্রান্ত যে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক্যাল ম্যাথ থাকে সেইগুলো, এবং গসাগুর পরেও টোটাল সংখ্যার গসাগুর যে দ্বিতীয় ভার্সন অ্যারিথমেটিক্যাল ভাষায় থাকে সেটাকেও দেখলাম। এবার দেখব লসাগু ইন ওয়ার্ডস, অর্থাৎ কথায় প্রকাশিত লসাগুগুলির সংক্রান্ত ম্যাথের বিভিন্ন ডাইমেনশন, তার টাইপসগুলি কেমন দেখো। তো সাধারণত এই ধরনের কিছু টাইপস দুই একটা আমি দেখাবো যা থাকে, যার মধ্যেই 99% ম্যাথ মানে সবই থাকে অ্যাকচুয়ালি। তো 5টি ঘন্টা যথাক্রমে 3, 6, 12, 15 এবং 18 সেকেন্ডের ব্যবধানে একসাথে টোল করে, টোল দেওয়া শুরু করে সরি মানে কেউ 3 সেকেন্ড, 6 সেকেন্ড, 12 সেকেন্ড, 18 সেকেন্ড পর পর ব্যবধানে এক একজনের টাইমিং হয়, একসাথে একবার টোল দেওয়া শুরু করে। তা প্রথমবার করে কতয়? 9:58:45 পরের বার কোন সময় দেবে? আরে পরের বার সেই সময় দেবে যা প্রত্যেক সংখ্যার একটা নির্দিষ্ট গুণিতক, দ্যাট ইজ দেয়ার এলসিএম, তাদের লসাগু। অতএব এতগুলি সংখ্যার লসাগু কি করে নির্ণয় করব? কয়েক সেকেন্ডের মধ্যে, তাই তো? তো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা নিয়েছি সংখ্যার সবচেয়ে ছোটটি, অথবা কখনো কখনো দুটি সংখ্যার ডিফারেন্স কি নিয়েছি, তাই না? খেয়াল আছে তো? ফার্স্ট চ্যাপ্টারে সবচেয়ে স্মার্টেস্ট অ্যাপ্রোচ আমি দেখিয়েছিলাম ডিফারেন্স অ্যাপ্রোচ। যেখানে কম ডিফারেন্স সেখানে লাগাও, দেখো অ্যান্সার, ঝট করে মারো। তো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে ফের উল্টো, না তো ডিফারেন্স লাগবে না তো ছোটটি নেব সবচাইতে বড়টি, তাই তো? আর দেখবো তার মধ্যে নজর দিয়ে প্রাইম ফ্যাক্টরকে। তো চলো, তো 3, 6, 12, 15 এর লসাগু কত? তো এর মধ্যে বড় সংখ্যা কোনটি? 18টি, যা 3-এরও একটি গুণিতক কাটা, 6-এরও একটি গুণিতক কাটা, শুধু 3টে সংখ্যা কনসিডার করলেই হচ্ছে, রাইট? তো 18 আর 15 এর মধ্যে 3 রয়েছে কিন্তু 5 নেই, দিলাম 5 গুণ, ভেরি গুড। 18তে আছে 2 টু দি পাওয়ার 2, দুটো 4, সরি মানে 2 দুটো, কিন্তু এখানে আছে একটি, দিলাম আর একটা 2, 10, ভেরি গুড। 18 এর 10 গুণ 180 হচ্ছে তাদের এলসিএম। সিম্পল ম্যাটার, 180 সমান সমান 180 কি মিনিট সমান সমান 180 সেকেন্ড, না এটা? হ্যাঁ সেকেন্ড, সরি 180 সেকেন্ড, 180 সেকেন্ড ইকুয়াল টু 3 মিনিট। ব্যাস 3 মিনিট পরেই হবে ফাইনাল টোল, দ্যাট ইজ +3। অতএব 10টা 1 মিনিট 45 সেকেন্ড ব্যবধানে তারা আবার পুনরায় টোল করবে একসাথে। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? অ্যান্সার ইজ বি ফর বল। যাবো তাহলে আমরা করবো আমরা কল পরবর্তী ম্যাথে। এবিসি একই সাথে একটি বৃত্তিকার স্টেডিয়ামের চারপাশে ঘুরতে আরম্ভ করে এবং তারা যথাক্রমে 42, 63 এবং 84 সেকেন্ডে তাদের আবর্তন সম্পন্ন করে। এক একজন একটা বৃত্তাকার সার্কেলকে কত? একজন 42 সেকেন্ডে, একজন 63 সেকেন্ডে, আর একজন 84 সেকেন্ডে ঘুরে ফেলে। কত সময় পর তারা শুরুর বিন্দুতে একত্রিত হবে? তো ঠিক তাদের সেই লসাগুর টাইমে তারা পুনরায় তাদের বিন্দুতে একত্রিত হবে। সিম্পল ব্যাপার, এটা তোমরা বোঝো। তো আমরা দেখবো এই লসাগু কত, একদম স্মার্টেস্ট অ্যাপ্রোচ। দেখো 42, 63 এবং কত এটা 84, দেখতে পাচ্ছি কত? 21-এর দ্বিগুণ, 21-এর 3 গুণ নিলাম 3, 21-এর 4 গুণ নিলাম 4, ভেরি গুড। 4 হচ্ছে 2 এর গুণিতক, দিলাম 2 কেটে, সমান সমান 21 ইন্টু 12। 12 21-এ কত হয় ভাই? 12 দুগুণে 24, 240 আর 12, 252 সেকেন্ড ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? দেখে নাও। তো ম্যাথকে করতে হবে সবচাইতে কম সময়। ক্লিয়ার? যেখানে যে অ্যাপ্রোচ, যতগুলি কনসেপ্ট আমি দেখিয়েছি তার ভিত্তিতে আশা করি যে কোনো ম্যাথকে, আর যদি তোমাদের টেবিল একটু ভালো করে মুখস্থ থাকে তো ম্যাথ দেখা মাত্রই উত্তর হওয়া উচিত। চলো, 3টি ভিন্ন ট্রাফিক সিগন্যাল যথাক্রমে 72 সেকেন্ড, 108 সেকেন্ড এবং 48 সেকেন্ডে আলো পরিবর্তন করে। যদি প্রথমবার সকাল 9:30 একই সাথে আলোগুলি পরিবর্তন হয় তবে তাদের একই সাথে পরবর্তী কোন সময় আলো আবার জ্বলবে তাদের লসাগুতে। এ তোমাদের হোম টাস্ক। সিম্পল ম্যাথ আগে একটা করিয়েছি। 72, 108 এবং 48 সেকেন্ডের লসাগু কয়েক সেকেন্ডে বের করে যোগ করে দেবে তার অ্যান্সার। ক্লিয়ার? একটি পেন্ডুলাম 3 সেকেন্ডে 2 বার আঘাত করে এবং অন্য একটি পেন্ডুলাম 7 সেকেন্ডে 5 বার আঘাত করে। উভয় পেন্ডুলাম একই সময় আঘাত করতে শুরু করলে 1 মিনিটে মোট কতবার আঘাত করবে? বেস্ট ম্যাথ। দেখো
তো এবার কিন্তু ম্যাথের কনসেপ্ট একটু 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 করে বৃদ্ধি পাচ্ছে বা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, তাই না? কথা প্রকাশের ম্যাথগুলিকে ওই জেনারেল প্যাটার্নকে বাদ দিলে পরের প্যাটার্নে আমরা এন্টার করলাম। দেখো তো 1 মিনিটে মোট কতবার পড়বে কি আঘাত বা স্ট্রাইক। তো 1 মিনিটে মোট কতবার পড়বে, এই যে নির্দিষ্ট টাইমের ভিতর কতবার, প্রত্যেকটির একবার করতে কত সময় লাগে সেটা আমাদের প্রথম জানার দরকার। অর্থাৎ একবার করতে কে কত সময় নেয়, আর তারপরে 1 মিনিটে কতবার করে বা তাদের লসাগু পর্যন্ত যেতে কতবার লাগে সেটা পরের কনসেপ্ট। তো প্রথমবার 2বার করে 3 সেকেন্ডে, একবারে সমান সমান 3 এর 2 সেকেন্ড, তাই না? দ্বিতীয়টির পেন্ডুলাম 5বারে 7 সেকেন্ড, একবারে 7 এর 5 সেকেন্ড, তাই না? তা দুটি ভগ্নাংশের লসাগু আমরা কি করে নির্ণয় করবো জানি তো আমরা, তাই না? 3 এর সাথে 21 আর 2 5-এর লসাগু 21 সেকেন্ড। বলছি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, দাও 21 দিয়ে ভাগ, সমান সমান 2 বার। তো দেখলাম 1 মিনিটে 2 বার টোল করবে। কিন্তু পয়েন্ট এখানেই 2 দিলে হবে আমাদের পরবর্তী ভুল, কারণ প্রথমবার একযোগে একবার তারা আঘাত হেনেছিল। অতএব 1 + 2 = 3 is the full times that have been striken by the pendulums, total number of striking times 3 বার। ক্লিয়ার? তো এই ছোট ব্যাপারটাকে নজর রাখবে, আদারওয়াইজ ম্যাথ করেও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। দেখো 27। তো এই ধরনের ম্যাথের অন্তিম বা শেষ বা ডিফিকাল্ট লেভেলের ম্যাথের মধ্যে একটি কনসেপ্ট যদিও খুব ইজি, কিন্তু করার ক্ষেত্রে ক্যালকুলেশনের টাইম একটু বেশি লাগে এই মতের। কেন বেশি লাগে সেটা আবার আলোচনায় আসি এই টাইপসের ম্যাথের বা শেষ ম্যাথে। দেখো একটি আয়তাকার প্রাঙ্গণ 18 মিটার 72 সেমি লম্বা এবং 13 মিটার 20 সেমি চওড়া। এটি একই আকারের বর্গাকার টাইলস দিয়ে পাকা করতে হবে। এই ধরনের প্রয়োজনীয় টাইলসের সর্বনিম্ন সম্ভাব্য সংখ্যা কত? কিন্তু টাইলসের সংখ্যা বলেনি। এই দিয়ে দুটো কোশ্চেন হয়। এই ধরনের আয়তাকার বাগানকে বর্গাকার টাইলস দিয়ে পূর্ণ করতে যে সর্বাধিক আকারের বা একটি টাইলস এক সাইডের দৈর্ঘ্য কত হবে, তার দৈর্ঘ্য কত, দ্যাট ইজ দেয়ার তাদের গসাগু। এই একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন আছে যে সেই আকারের টাইলস দিয়ে মোট এই আয়তনকে কতগুলি টাইলস লাগবে, যেটা হচ্ছে এই ম্যাথ। সর্বনিম্ন সম্ভাব্য সংখ্যা কত। তো ওই ম্যাথটা আমি রাখিনি, কারণ ওটা ইজি ভার্সন। যতক্ষণ গসাগু নির্ণয় যা তোমরা করেছো সেটাই। তো এই ম্যাথের আমরা করব গসাগু নির্ণয়। সেই গসাগু নির্ণয় হবে ছোট বর্গাকার টাইলসের একটি সাইড, তার বর্গ করে পাবো ছোট স্কোয়ার টাইলসের একটির আয়তন। সেই আয়তন দিয়ে আমরা ভাগ দেব টোটাল আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফলকে। ক্লিয়ার? কত? 18 মিটার 72 সেমি লম্বা এবং 13 মিটার 20 সেমি লম্বা চওড়া সেই জমির টোটাল আয়তনকে। ক্লিয়ার? এটা কি মোট আয়তন জমির, আর কি বাই একটি টাইলস এর আয়তন। দিস ইজ দ্য অ্যান্সার। এই হলো কনসেপ্ট। আর একটি টালির আয়তন এর মানে কি? এর মানে হচ্ছে গসাগু তার বর্গ। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা আস্তে আস্তে ম্যাথ করার দিকে যাব। আর জমির আয়তন ইকুয়াল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, যা দেওয়াই আছে। তো এই হলো ম্যাথের জিস্ট। এবার ম্যাথটা কেন ডিফিকাল্ট? ডিফিকাল্টের কনসেপ্ট নয়, কনসেপ্ট এই ডিফিকাল্টের ক্যালকুলেশন। যদি বলো কেন, প্রথম স্টেজ একে তো দৈর্ঘ্য প্রস্থ মিশ্র ভগ্নাংশে দেওয়া, তোমাকে মিশ্র এককে দেওয়া, একই এককে কনভার্সন করতে হবে, হয় মিটারে নয় সেমিতে। ক্লিয়ার? তো আমরা দেখলাম যে টোটাল 13 মিটার 20 সেমিকে আমরা লিখতে পারি কত?
1320 সেমি। 18 মিটার 72 সেমিকে লিখতে পারি আমরা 1872 সেমি। এই হলো প্রথম কার্য ম্যাথের। তারপরেও দেখলাম যে বড় বড় দুটি সংখ্যা, অর্থাৎ বড় সংখ্যার গসাগু তো ঝট করে বেরোবে না, একটু টাইম নেবে। তারপরে সেই গসাগু প্রয়োগ করার পর এই টোটাল আয়তনকে গুণ, অর্থাৎ গুণ করলে তো আয়তন পাবো, তাকে সেই একটি টালিস একটি সাইড বা তার আয়তন বানিয়ে তাকে ভাগ দিলে অ্যান্সার পাবো। পরবর্তী কনসেপ্ট এই, তাই তো? তো চলো এবার আমরা করি। চলো, তো দেখলাম সেই মাঠের টোটাল আয়তন কত হবে? 1872 সেমি ইন্টু 1320 সেমি। ক্লিয়ার? এই যে টোটাল ভলিউম কিন্তু টোটাল আয়তন। এবার একটা টালির আয়তন দিয়ে ভাগ দেবো। টালির আয়তন কি হবে? অ্যাকচুয়ালি হবে গসাগু, আর তার আয়তন হবে বর্গ। ক্লিয়ার? এপাশে থাকলো জিস্ট, এপাশে করি আমরা। তো 1872 আর 1320 গসাগু নির্ণয় করব। দেখো কিভাবে করব, দেখো তো দেখলাম উভয় জোড় সংখ্যা, 2 দ্বারা ডিভিজিবল। ভেরি গুড। তার থেকে বড় ডিভিজিবল কোনটা চেষ্টা করব। দুটি ডিজিট ফলো করলে বুঝতে পারি 4 দ্বারাও ডিভিজিবল। দেখি 8 দ্বারা ডিভিজিবল কি নয়। হ্যাঁ, 872 320। হ্যাঁ, 8 দ্বারাও ডিভিজিবল। চলো একবার 8 দিয়ে ডিভিজিবল দিই। কত হবে? 8 2 16 থাকবে 27, 3 8 24 থাকবে 32, 8 4 8 32, 8 একবারে 8, 5 13 52, 6 8 48 আর থাকবে 40, 5 40। ভেরি গুড। দেখো তো দেখলাম উভয়ের গসাগুর প্রথম স্টেজ আমরা করেছি 8 নিয়েছি। আমার হয়তো বলে বলে বোঝাতে টাইম লাগছে, কিন্তু কনসেপ্ট বুঝলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে। দেখো দুটি বড় সংখ্যার গসাগু নির্ণয় করলাম। প্রথম ফ্যাক্টর 8 নিয়ে নিলাম, কমন যেটা রয়েছে। এবার দেখতে পাচ্ছি পরবর্তী দুটি সংখ্যার মধ্যে থাকছে একটা 5, একটা এই। তো 5-এর দেখো 5-এ কি পড়ছে? 5 দিয়ে ভাগ দিলে কত পড়ছে? দেখো 5 তো থাকবে না অবধারিত। 5 দিয়ে 5 বাদ যাবে সংখ্যার থেকে, উভয় সংখ্যা 5 দ্বারা ডিভিজিবল নয়। তো 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 13 আর 20 33, 3 গুণ 11। রাইট? 5 তো গসাগুতে আসবে না, 5কে কেটে বাদ দিলাম। উভয়ই জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা বেজোড় সংখ্যা, 2 আসাও সম্ভব নয়। তো দেখো 1 2 দিয়ে ভাগ দিলে 1 2 একবারে 1 7 117। ভেরি গুড। এইবার 11 দিয়েও ডিভিজিবল নয়। 3 দিয়ে 7 আর 2 9, 3 দিয়ে ডিভিজিবল। 3 একমাত্র সংখ্যা যা গসাগুতে আসা সম্ভব। অতএব নির্দিষ্ট দুই সংখ্যা দুটির গসাগু 3 8 24। ক্লিয়ার? দেখলাম এদের গসাগু 24। গসাগু কত? 24। অতএব ফাইনাল অ্যান্সার পাবো আমরা এই আয়তনকে 24 দিয়ে ভাগ দিলে কত পাবো? রাইট? তো আমরা আগেই করেছিলাম 8 দিয়ে ভাগ দিয়ে 3, 8 দিয়ে ভাগ দিয়ে 3। 8 দিয়ে ভাগ দিয়ে আমরা পেয়েছিলাম এইটা আর এইটা, তাই না? 3 এইটা আর এইটা। তো একে কি করব আমরা? আবার সে 3 দিয়ে ভাগ দেব। 3 দিয়ে ভাগ দিলে 3 5 15, 3 5 15 কেটে গেল। 3 দিয়ে 3 7 21, 3 8 24, 8 5 8 40, 5 8 40। কোথায় 40? হ্যাঁ, 40-এর 0 রয়েছে। বি ইজ দ্য অ্যান্সার। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কনসেপ্ট এবং স্টেজ জাম্প করে করে এই ধরনের ম্যাথকে কয়েক সেকেন্ডের মধ্যে আনসার নামাতে হবে। তো এই থাকলো তোমাদের কমপ্লিট কথায় প্রকাশিত গসাগু লসাগুর সমস্ত টাইপস, যাতে অজস্র ম্যাথ তোমরা পাবে বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায়। কিন্তু এই হলো কনসেপ্ট, যা টাইপস এবং ভ্যারাইটি হয়। এই কটা ম্যাথ পারলেই দেখবে কোনো ম্যাথ কথায় তোমাদের বাঁচছে না, এই সংক্রান্ত টাইপ যেগুলো কথায় প্রকাশিত গসাগু এবং লসাগু নির্ণয়। তো আজ এখানে শেষ করছি, নতুবা লেন্থ হয়ে যাবে ক্লাস আবার। তো আজ বিদায় নিচ্ছি। গুড বাই, অল দ্য বেস্ট।